দেখেছি যে সবাই চায় যে নারীরা সম্মুখ সারিতে তাদের সহযোগী হয়ে দেশের জন্য কাজ করুক, কিন্তু দিন শেষে আমরা দেখছি এই রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তো আমরা চাই স্বরাষ্ট্র উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, আইন উপদেষ্টা যারাই আছেন, এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের দর্শকদের গ্রেপ্তার করেছে ঠিক আছে, কিন্তু আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে আমাদের এমন দৃষ্টান্ত স্থাপন করুক যাতে কোনো পুরুষ দর্শক হয়ে উঠতে ভয় পায়। আমরা এটাই চাই। আর শুধু গ্রেপ্তার করলে হবে না, এই যে মামলা খারিজ, কয়দিন পর জামিন, এগুলো আমরা চাই না। আমরা চাই এই সোনার বাংলায় কোনো দর্শকের যেন ঠাঁই না হয়, একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। হ্যাঁ, আপনারা দেখছেন যে গত 2 মাসে মানে ভয়াবহ আকার ধারণ করছে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা। আমরা দেখেছি যেভাবে এটা ভয়াবহ আকার ধারণ করছে, সেভাবে রাষ্ট্রের কিন্তু সেই উদ্বিগ্নতার জায়গাটা খুব একটা নাই। তারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনো দায়িত্ব কর্তব্য পূর্ণ কথা আমরা দেখি নাই। আমরা এখান থেকে এই ধর্ষণের দ্রুত বিচার দাবিটা জানাচ্ছি এবং দর্শন যাতে না হয় তার প্রতিকারের জন্য এখানে গণতান্ত্রিক মূল্য মানুষদের কাছে আমাদের আহ্বান, যাতে করে এখান থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক লড়াইটা তারা জারি রাখতে পারে। দর্শকের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 15 দিন পর্যন্ত ইনভেস্টিগেশনের সময় দিয়েছে। এই 15 দিনের জন্য আমরা চাচ্ছি যে সময়টা আরো কমে আনার জন্য, কারণ আমরা দেখতেছি যে দোষিত সে কিন্তু 15 সেকেন্ড প্রত্যেকটা সেকেন্ডে কষ্ট পাচ্ছে, আর দর্শককে আপনারা দেখতেছেন যে জামাই আদর করা হচ্ছে। আমরা দর্শকের সর্বোচ্চ শাস্তি চাচ্ছি ফাঁসি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সহায়তাকারীর জন্য এবং ধর্ষকদেরকে বাঁচানোর জন্য মূল মেসেজ হচ্ছে এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে খুব দ্রুত সময়ের ভিতরে। আসিয়ার মৃত্যুর আগে আমরা ধর্ষকের মৃত্যুদণ্ড চাই। যদি কোনো কারণে আসিয়া মৃত্যুবরণ করে বাংলাদেশ কেঁপে উঠবে, আর যদি আসিয়ার মৃত্যুর আগে ধর্ষকের মৃত্যু দণ্ড ফাঁসি কার্যকর করা হয়, তখন নারীরা বিবেচনায় আনবে পরবর্তী পদক্ষেপ, কিভাবে এই ধর্ষকদের নির্মূলে শেষ করা যায়। কেন ধর্ষক বাংলাদেশে তৈরি হচ্ছে, কেন সারা বিশ্বে বাংলাদেশকে এটা নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, এটাই আমাদের মূল মেসেজ। আমরা দেখেছি এই দেশে 7 বছরের শিশু থেকে শুরু করে বৃদ্ধা মহিলা পর্যন্ত, পাগল মহিলা পর্যন্ত এই দেশের ধর্ষণের শিকার হয়েছে। আমরা বলতে চাই এই দেশ এই ছাত্র জনতার রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে। আবারও এই স্বাধীন দেশে এভাবে ধর্ষণ আমরা কোনোভাবেই গ্রহণ করব না। একই সাথে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা আমাদের মা বোনদের ইজ্জতের সম্মান না দিতে পারলে, আমাদের মা বোনদের নিরাপত্তা না দিতে পারলে অতি শীঘ্রই আপনারা আপনাদের পথ পরিত্যাগ করুন। আপনারা আইনজীবীদেরকে লেলিয়ে দিচ্ছেন সেই দর্শকদেরকে বের করে দেওয়ার জন্য। আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী দল করার জন্য তাদের মিথ্যা মামলার নামে দর্শকদেরকে তাদের মামলা থেকে প্রত্যাহার করে দিয়েছে। আমরা বলতে চাই অতি দ্রুত আপনার সেই আইন সংস্কার করে এই বাংলার সকল মা বোনদেরকে নিরাপত্তার দৃষ্টিতে নিয়ে আসুন।